আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিও আ আমরা ধারাবাহিকভাবে বেশ অনেকগুলো ভিডিও করেছি এবং প্রত্যেকটা ভিডিও হচ্ছে আমাদের সিরিজ আকারে রয়েছে। সিরিজগুলো রয়েছে যে আমরা যেভাবে কাজ আমাদের একটা বিষয় যেমন Google প্রোডাক্ট। আমরা মূলত গুগল প্রোডাক্টেই রয়েছি এবং প্রোডাক্ট নিয়েই কাজ করছি। গুগল প্রোডাক্ট গুলোর মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে আরো সুন্দর করে ব্যবহার করা যায় এই বিষয়গুলোই আমরা দেখছিলাম। তো চলুন আমরা আজকে আবার নতুন আরেকটা টপিককে শুরু করি। আমরা আরেকটা নতুন বিষয় শুরু করি। বিষয়টা হচ্ছে আমরা তার জন্য সরাসরি হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে সরাসরি হচ্ছে 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখব। 9 ডটে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন আমরা এখান থেকে ইতিমধ্যে ড্রাইভ, তারপর হচ্ছে ক্যালেন্ডার, ট্রান্সলেট, গুগল ডক্স, শিট এইগুলোর ব্যবহার ইতিমধ্যে জেনেছি। আজকে হচ্ছে আমরা নতুন আরেকটা বিষয়ে ভিডিও দেখব। কয়েকটা টপিক নিয়ে আমরা ভিডিও দেখব। ভিডিওগুলো আমরা এখন সরাসরি হচ্ছে স্লাইড স্লাইড নিয়ে যদি আমরা যাই, যেমন হচ্ছে গুগল ডক, শিট, তারপর এগুলো হচ্ছে আমাদের যেই বিষয়টা ছিল গুগল ডক এবং শিটের বিষয় ছিল আমাদের এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল এর উপর। তো আজকে আমরা আর এই স্লাইডটা হচ্ছে মূলত এমএস পাওয়ার পয়েন্টের মতো। আমরা যে এমএস পাওয়ার পয়েন্টে যে কাজটা করতে পারি সেই কাজটা আমরা কিছুটা এখান থেকে করতে পারি। আমি এটা বলবো যে যেমন নর্মালি হচ্ছে আমরা গুগল ডক্স এবং শিটটা খুব সুন্দর করে ব্যবহার করতে পেরেছি এবং আমার আমার কাছে মনে হয়েছে যে বিষয়গুলো আমার ভালো লেগেছে। তবে তুলনামূলকভাবে এমএস যে এই স্লাইডের থেকে আমাদের কাছে শিটটাই বেশি বেটার মনে হয়েছে, আমাদের এমএস পাওয়ার পয়েন্টে। তারপর আমরা জাস্ট এখান থেকে যেহেতু এটার হচ্ছে একটু ওভারভিউটা দেখি কি কি বিষয় রয়েছে এখান থেকে, চাইলে কি কি করা যায়। তো এখান থেকে হচ্ছে শুরুতেই আমরা যদি এখানে অবশ্যই একটা নাম দিব, টেস্ট 4। আমরা এটা একটা নাম দিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে পাশে বেশ কিছু থিম রয়েছে, আমরা চাইলে এই থিম গুলো ইউজ করতে পারি। এখানে বেশ অনেকগুলো থিম রয়েছে, আমরা চাইলে এই থিমটা যদি ইউজ করি এখান থেকে, এই থিম গুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। যেমন নর্মালি যদি আমি এখানে দেখি হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারবো ওয়েলকাম। আমরা এখান থেকে হচ্ছে এটা লিখতে পারি ওয়েলকাম হচ্ছে এভরিওয়ান, ওয়েলকাম এভরিওয়ান। তো এখন আমার তো এই লেখাটাকে একটু বড় করতে হবে। আমি এখান থেকে হচ্ছে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু ফন্টটা এখান থেকে বাড়াতে পারি চাইলে। সেটা একটু মেবি প্রবলেম করছে নেটে, সমস্যা নেই। আমরা হচ্ছে এখান থেকে একটু ট্রাই করি। ওকে, আমাদের এটা কিন্তু অলরেডি এভাবে হয়ে গিয়েছে, আর বড় করতে হবে না। এবং এই এভরিওয়ানটাকেও আমরা চাচ্ছি একটু বড় করতে। তো বড় করার জন্য আমরা এখান থেকে সরাসরি হচ্ছে এইভাবে স্কেলটাকে নিলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে একটু উপরে নেব, তার জন্য আমি হচ্ছে একটু উপরে নিয়ে যাই, কারণ নিচে এটা ভালো লাগছে না, একা একা বোর ফিল করছে আর কি। আর একটু উপরে নিতে হবে, না হলে স্পেসিং স্পেসিং ঠিক হচ্ছে না। ওকে, বেশি হয়ে গিয়েছে, আমরা আরেকটু নিচে নিয়ে আসি। ওকে, তো এভাবে হচ্ছে আমরা এই কাজটা এখান থেকে করতে পারি। এখন আমাদের প্রথম পেজের কাজ শেষ, আমরা এখন হচ্ছে নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার জন্য আমরা এখান থেকে যে প্লাস প্লাস অপশনে যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে হচ্ছে আমি নিউ স্লাইড, এখান থেকে আমরা নিউ স্লাইডে যেতে পারবো। তো আমরা নিউ স্লাইডে চলে এসেছি। নিউ স্লাইডে আসার পরবর্তীতে আমাদের এখানে কাজ, এখানে আমরা কোনো একটা কিছু লিখতে পারি। কোনো একটা কিছু লিখতে হলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে টাইপ অফ অ্যাটিটিউড, টাইপ অফ অ্যাটিটিউড। তো এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাটিটিউড কয় প্রকার। অ্যাটিটিউড হচ্ছে প্রথমত
পজিটিভ পজিটিভ অ্যাটিটিউড এবং সেকেন্ড হচ্ছে কি নেগেটিভ নেগেটিভ অ্যাটিটিউড অ্যাটিটিউড তো বিষয়টা হচ্ছে যে লেখাটা অনেক বেশি ছোট লাগছে আমার কাছে, তো তার জন্য আমি হচ্ছে লেখাগুলোকে একটু বড় করে দিব। এই লেখাটাও অনেক বেশি ছোট লাগছে, তো আমরা লেখাগুলোকে হচ্ছে এখান থেকে একটু বড় করে দিচ্ছি, বেশি না। ওকে, আমাদের লেখাটা বড় হয়ে গিয়েছে এখান থেকে। তো এভাবে হচ্ছে আমরা এখান থেকে মোটামুটি ভালো, খারাপ না। আমরা যদি আরেকটা স্লাইড নেই এখান থেকে। ওকে, তো পরবর্তীতে এখানে তাহলে এইভাবে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। চাইলে হচ্ছে আমরা আবারও চেঞ্জ করতে পারি থিম, যেহেতু থিমটা এখানে রয়েছে। এইগুলো হচ্ছে থিমের বিষয়, মেবি এটা আগেরটার থেকে বেটার। তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে স্লাইডটা করতে পারি। আমরা দিকে যদি দেখি আরো কিছু রয়েছে কিনা এখান থেকে। তো এখানে ভিউ ভিউ অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে স্লাইড শো হবে। তারপর হচ্ছে মোশন, এখান থেকে হচ্ছে আমরা এখানে বিষয়গুলো দিতে পারি। আমরা আরো বিষয়গুলো দেখি কি কি রয়েছে এখান থেকে। চাইলে এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি। ইনসার্ট, এখান থেকে আমরা ইনসার্ট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসতে পারি। যেমন আমরা এই আমাদের থার্ড স্লাইডে হচ্ছে একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা নিয়ে আসার জন্য আমি প্রথমে হচ্ছে এগুলোকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমি চাইলে এখান থেকেও একটা ইমেজ নিয়ে আসতে পারি। আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে আসলাম। অলরেডি আমার এই ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। আমি চাইলে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, ট্রাই করতেছি অ্যাডজাস্ট করার। ওকে, আমাদের অ্যাডজাস্ট করার ট্রাই করলাম। ওকে, আমাদের মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে আর কি। এভাবে হচ্ছে আমরা এই বিষয়টা এখান থেকে করতে পারি। আমরা যদি নেক্সট আরো একটা স্লাইড নেই। ওকে, চাইলে এখান থেকে আমি হচ্ছে এই টেক্সটের যে অপশনটা রয়েছে, টেক্সটের অপশনটা এখান থেকে নিতে পারি। এখানে আমি হাই, হ্যালো, বিষয়গুলো আমি এখান থেকে লিখতে পারি। পরবর্তীতে এখানে শেপেরও বিষয় রয়েছে, চাইলে আমি শেপ এখান থেকে বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। যে শেপের যে বিষয়গুলো রয়েছে, যে কাজগুলো আসলে প্রয়োজন আমাদের, প্রয়োজনের শেপের মধ্যেও আমি লিখতে পারি। পরবর্তীতে এখানে লাইনের বিষয়গুলো রয়েছে। তো এভাবে আমরা এখান থেকে চাইলে এই কাজগুলো এখান থেকে করতে পারি। এর পরবর্তীতে হচ্ছে ইনসার্টের মধ্যে তেমন আর কিছু নেই। ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টের বিষয় রয়েছে, এছাড়া আর তেমন কোনো কিছু নেই এখানে। এর পরবর্তীতে ফরম্যাটের এখানেও ফরম্যাটের তেমন কিছু নেই। এখানে রয়েছে স্লাইড, নিউ স্লাইড, ডুপ্লিকেট, স্কিপ স্লাইড, এই বিষয়গুলো এখানে শো করছে। অ্যারেঞ্জের বিষয়গুলো রয়েছে এখান থেকে হচ্ছে আমরা চাইলে ভয়েস নোটও এখান থেকে করতে পারি। চাইলে আমরা এখান থেকে ভয়েস নোট করতে পারি। আর ভয়েস নোট করার জন্য আমরা এখান থেকে হচ্ছে লিখতে পারি দ্য পাওয়ার অফ পজিটিভ অ্যাটিটিউড। অ্যাটিটিউড is a little thing that make a big difference. Attitude is a settled way of thinking or feeling about something. Positive thinking is a mental and emotional. তো এখান থেকে কিন্তু এই বিষয়গুলো লেখা পসিবল। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো এভাবে হচ্ছে আমরা চাইলে আমাদের এই কাজগুলো এই স্লাইডের মাধ্যমে টুকটাক করতে পারি। চাইলে আমরা এখান থেকে স্লাইড শো করতে পারি। চাইলে আমি আমার কিবোর্ডের এফ কি প্রেস করে করতে পারি, F5। এর পরবর্তীতে চাইলে আমি এই স্লাইডের এখান থেকেও ফর্ম ইনসার্ট, এইখান থেকে আমি করতে পারি। যদি আমি এখান থেকে স্লাইড শো করি তাহলে কেমন দেখা যাচ্ছে, আমার স্লাইডটা হচ্ছে এভাবে এভাবে দেখা যাবে। নিউ স্লাইড, নেক্সট স্লাইডে চলে এসেছে। এভাবে কিন্তু চাইলে আমাদের পরবর্তীতে স্লাইড গুলো যে রয়েছে এই স্লাইড গুলো আমাদের এখান থেকে আমরা পাবো।
তো এভাবে হচ্ছে আমাদের স্লাইডটা শো করবে। তো আমাদের স্লাইড এই তিনটাই ছিল। তো মোটামুটি আসলে আমাদের যে বিষয়গুলো, এখানে আরো কিছু বিষয় রয়েছে যেমন থিম। থিমটা আমরা এখান থেকে পেতে পারি। তারপর হচ্ছে লেআউটের, ট্রানজিশনের একটা বিষয় রয়েছে এখান থেকে। আমরা চাইলে এখান থেকে ট্রানজিশনটাও দিতে পারি। যদি আমরা এই স্লাইডে যাই, এখান থেকে হচ্ছে এখান থেকে একটা দিলাম প্লে, আমরা একটু দিয়ে দেখবো যে আসলে এটা কিভাবে শো করে। ও আচ্ছা, এইভাবে শো করছে। তো আমরা এখান থেকে এটা দিতে পারি। ওকে, অ্যাপ্লাই টু অল স্লাইড। আমরা অল স্লাইডে অ্যাপ্লাই করলাম, এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা যদি আবার আরেকবার হচ্ছে স্লাইডটা শো করে দেখি কেমন হয়। ওকে, তো এইভাবে হচ্ছে মূলত আমাদের বিষয়টা, এভাবে স্লাইড, আমরা আরেকবার স্লাইডটা শো করে দেখছি কিভাবে মূলত হয়। ওকে, তো এইভাবে আপনারা চাইলে, যে অনেক সময় এমন হয় যে ইমিডিয়েট আমাদের কাছে এমএস পাওয়ার পয়েন্টের অপশনটা নেই, তখন আপনারা এই গুগলের যে স্লাইডের যে অপশনটা রয়েছে এটা ব্যবহার করতে পারেন। তো আমাদের আজকের ভিডিওটা ছিল গুগল স্লাইডের উপর। আমি আশা করছি আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন পরবর্তী নতুন আরেকটা ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।